সম্মানিত ভিউয়ার্স, সবাইকে নমস্কার, প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি চন্দ্রমল্লিকা গাছের কিছু দুর্দান্ত টিপস এবং এর কিভাবে পরিচর্যা করতে হয় না করতে হয় সেটা আমি নিয়ে আসছি। আর সবাইকে বলেছিলাম যে একটা লং ভিডিও দেব, ভিডিওটা করব একদম সময় পাচ্ছিল না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চলো বেশি দীর্ঘায়ু না করে, তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, বেশি দীর্ঘায়িত না করে আমি শুরু করতে চলেছি চন্দ্রমল্লিকা 2025-26 সিরিজের দুর্দান্ত একটি ভিডিও। আর এই ভিডিও তোমাদের যাতে খুব কাজে লাগে আমি নিয়ে এসে চলেছি। আর প্রথমেই বলবো গাছে রিং পরানো নিয়ে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে। পিঞ্চিং করা নিয়ে বিকেল অথবা সূর্য ডোবার আগে কিভাবে আমি কাকা এবং পেস্টিসাইড দেব সেটা নিয়ে কথা বলবো। তোমরা কিন্তু একদম স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবে। আর এই 2025-26 সিরিজের চন্দ্রমল্লিকা আমি লাগিয়েছিলাম মে মাস থেকে। আমি একটু ব্যাকে গেলাম, মে মাস থেকে আমি চারা প্রতিস্থাপন করেছিলাম। চারা থেকে ডাল থেকে চারা তৈরি করে আমি 4 ইঞ্চিতে নিয়ে গেছিলাম। 4 ইঞ্চি থেকে আমি 6 ইঞ্চিতে নিয়ে এসেছি। 4 ইঞ্চিতে আমি রেখেছিলাম 1.5 থেকে 2 মাস, তারপরে আমি নিয়ে এসেছি 6 ইঞ্চিতে। এখন অগাস্ট মাস, এই অগাস্ট মাসে আমি পরিচর্যা কি করব। প্রথমে বলবো তোমাদের গাছে প্রতিনিয়ত অবজারভেশান রাখতে হবে, প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে। কারণ এখন বর্ষা ওয়েদার, মাঝে মধ্যে রোদের তাপ খুবই অতিরিক্ত বেড়াচ্ছে। তার জন্য আমি কিছু কথা বলবো, কিন্তু বেশি কথা বলবো বর্ষার সময় আমি করেছি সিন্ডার মিডিয়াতে। আর সিন্ডার মিডিয়াতে কাজ করলে তোমাদের কোনো ভয় ডর থাকবে না। আর এখনও পর্যন্ত যারা চন্দ্রমল্লিকা লাগাবো বা প্রতিস্থাপন করব ভাবছো, চট জলদি নিয়ে আসো। এখনও গাছ লাগালে 500 থেকে 700 ফুল অনায়াসে তোমরা আনতে পারবে গাছে। তবে কি না, আমি সবসময় বলি গাছে সুন্দর পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং না করলে গাছের ডাল ছাড়বে না, আর গাছের ডাল না ছাড়ে ফুল পাওয়া যাবে না। আর গাছে রিং পরানো নিয়ে আমি কিছু কথা বলবো। গাছে তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছে আমার একটা মিডিলে সাপোর্ট লাঠি বাঁধা আছে। এই সাপোর্ট লাঠিটা আমি 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত নিয়ে যাব। ওই লাঠি একদম থেকে যাবে শেষ পর্যন্ত। আর তিনটে রিং বাঁধার জন্য 3টে লাগে লাঠি। টবের গা থেকে গা বরাবর 3 দিক থেকে গেঁথে দিবে, যেমনটি দেখা যাচ্ছে। আর আমি রিং পরানো ভিডিও, শর্ট ভিডিও আমি একটা দিয়েছি। তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেল থেকে দেখে নিও। আর ওটা নিয়ে আমি ভিডিও আর দেবো না। তবে কিভাবে লাগাতে হয় না লাগাতে হয়, আমি রিংটা বাঁধতে হয় সেটা নিয়ে আমি কথা বলবো। আর এই রিংটা বাঁধতে লাগে 3টে লাঠি 3 দিকে গেঁথে দিয়ে, আর বাইরে থেকে একটা রিং হালকা করে টবের তলা থেকে গলিয়ে 6 ইঞ্চি কি 8 ইঞ্চি উপরে টবের ওই অংশে 3 দিকে লাঠিতে বেঁধে দিবে, তাতেই হবে। আর প্রতিনিয়ত যেমনটি বলেছিলাম, প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে কি না, 4 পাতা যখন হবে, গাছের প্রতিটা ডগে 4 পাতা ছাড়বে, আগার পাতাটাকে সুন্দর করে খুঁটে দিতে হবে। খুঁটে দিবা মিন্স ওইখান থেকে আবার 4টা পাতা থেকে 4টা ব্রাঞ্চ বেরাবে, আর ব্রাঞ্চ থেকে আবার যখন 4টা যে ডাল বেরাবে তখন আবার পিঞ্চিং হবে। এই করে করে আমার গাছ আজকের দিনের এই অবস্থা, এই পরিস্থিতি। আর বিকেলবেলায় আমি এখন তো বর্ষা ওয়েদার, প্রচুর গাছে পোকা অ্যাটাক বা আক্রমণ করে। এর জন্য আমি কি রাখবো না, সপ্তাহে আমি রুটিন মেপে গাছে পেস্টিসাইড দেই। কি দেই না, কাকা এবং কনফিডার। কাকা এই সপ্তাহে যদি একবার দেই, তার 7 দিন পরে আমি কনফিডার দেব। কি পরিমাণে দেব না, 1 লিটার জলে 1 ml। যদি আমার গাছে 2 লিটার জল লাগে, প্রতিটা গাছে 2 লিটার জল লাগে, তাহলে আমি 2 ml দেবো, 2 ml দেবো। 2 লিটারে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে সুন্দর করে স্প্রে করে দেবো। স্প্রেয়ার বোতল দিয়ে স্প্রে করে দেবো।
ও তাতেই হবে। এর নেক্সট পরের সপ্তাহে আবার আমার কাজ কী হবে, কনফিডারও সেম 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সুন্দর করে স্প্রে করে দেবো। আর প্রতিনিয়ত প্রত্যেক দিন গাছকে স্নান করাতে হবে, সকাল বিকাল যত স্নান করাবে গাছ রোগমুক্ত থাকবে, একদম ফ্রেশ থাকবে। প্রতিনিয়ত স্নান করাতে থাকবে। আর 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 কি বলবো, ও, আর বলবো, বর্ষা ওয়েদারে যদি গাছে ফাঙ্গিসাইড দেওয়ার হয় তখন স্প্রে করবে না, গাছের গোড়াতে দিবে। কি পরিমাণে দেবে না, 1 লিটার জলে 1 গ্রাম দেবে। 1 লিটার জলে 1 গ্রাম গাছের গোড়াতে ভালো করে 1 থেকে 1.5 গ্রাম দিলেও হবে। ভালো করে গুলিয়ে গাছের গোড়াতে যতটা পরিমাণ করে লাগে ততটা দিবে। গাছের পাতাতে আমি স্প্রে করতে কেন না বলি, তবে পাতাতে করলে কি হবে না, ব্রাঞ্চ ছাড়তে খুব কষ্ট, ব্রাঞ্চ ছাড়তে চায় না, ব্রাঞ্চ ছাড়তে খুবই কষ্ট হয়, আর ডাল শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়। তাই আমি গোড়াতে বলবো। আর গাছের গোড়া সুস্থ থাকলে গাছের আগাও সুস্থ থাকবে। এইটা তো আমি তোমাদেরকে সবসময় বলি, যা ট্রিটমেন্ট করবে গোড়াতে। আর শুধু কাকার কনফিডার বাইরে পাতাতে স্প্রে করবে রোগমুক্ত থাকার জন্য। আজকের এই কটা কথা, এই কিছু কথা বলে আমি বেশি ভিডিওটা দীর্ঘতর না করে আজকের মতন টাটা। পরে ভিডিও আবার আমি আনতে থাকবো। আজকের মতন টাটা, বাই বাই। বেশি দীর্ঘতর না করে আজকের চন্দ্রমল্লিকা আর ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।